না যেসব কথা হয়ে গেল সেইখান থেকে যেরকম আমরা পদ্মাবতী সঙ্গে বিবাহ হলো হরাই পণ্ডিতে। আমরা শ্রবণ করলাম না, হরাই পণ্ডিতের নাম কি ছিল মনে আছে? কি নাম? মুকুন্দ বন্দ্যোপাধ্যায়। এটা সচরাচর বেশি ব্যবহার হয় না, হরাই পণ্ডিত বলবেন। অ্যাটলিস্ট একটা নতুন কথা মনে রেখে যাও, ঠিক আছে? যে মুকুন্দ বন্দ্যোপাধ্যায়, তো তার বিবাহ হয়ে গেল, নিত্যানন্দ জন্ম হয়ে গেল। নিত্যানন্দ বাল্য লীলা আমরা একটা বললাম কিছুটা। তবে নিত্যানন্দ প্রভু যখন 12 বছর বয়স হয়েছে তখন একজন সন্ন্যাসী এসেছেন হরাই পণ্ডিতের বাড়িতে, মুকুন্দ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। তোর ওনার তো 7টা পুত্র ছিল। নিত্যানন্দ হয়তো বড় ছিল, নিত্যানন্দ, কৃষ্ণানন্দ, কি সব দ্বিতীয় পদক মুখস্থ করেছে বলছিল। তো 12 বছর বয়স হয়ে গেছে, সন্ন্যাসী এসেছেন। তখনকার সময় গৃহস্থদের সাধু সন্ন্যাসীদের প্রতি খুব সম্মান ছিল। কোনো সাধু সন্ন্যাসীদের ডেকে গৃহে ওদের সেবা করবে, যত্ন করবে, দান দিবে, নিজেকে ভাগ্যবান মনে করত। বর্তমান সময়ের মতন নয়, সাধু সন্ন্যাসীদের ভয় পায় নাকি? কেন ভয় পায়? এই যে ডোনেশন দিতে হবে, গৃহস্থরাও চায় না, আর সাধু সন্ন্যাসীও সেরকম আছে, তো টাকার লোভে গরিব থাকে নাকি? দুইজনই একই আছে, কলিযুক্ত। হরি কথা বলবো, ভক্ত বানাবো, সেই লক্ষ্য নাই। হ্যাঁ, লক্ষ্যটা কি করে কত টাকা গৃহস্থের কাছ থেকে নেব। তো গৃহস্থ যেরকম সাধু সন্ন্যাসী সেরকম। তখনকার সময় সেরকম ছিল না। তখন সাধু সন্ন্যাসীরা টাকা পয়সা ধন্দায় ঘরে ঘরে যেতেন না। মহান্ত স্বভাব এই তারিত্ব আমার, নিজ কার্য নাহি তবু যান পরের ঘর। নিজের কোনো কাজ নেই, তবু তারা ঘরে ঘরে যেতেন আমাদের মতন বদ্ধ জীবকে উদ্ধার করবার জন্য। যারা সাধু সন্ন্যাসী রয়েছেন, বৈষ্ণব রয়েছেন। তো সাধু একজন সন্ন্যাসী এসেছেন, খুব আদর অভ্যর্থনা করে সেবা যত্ন করেছেন, সারা রাত কৃষ্ণ কথা বলছেন, কৃষ্ণ কথা। তো সকালে চলে যাবেন, তোর গৃহস্থরা যেরকম বলে, আমি তো অধম পতিত গৃহস্থ, কি সেবা করতে পারি আপনারা বলুন, আমি চলে যাবেন, কি সেবা দেব? তখন এই সন্ন্যাসী বলছে, তুমি ঠিক চাইছ অন্তর থেকে, আমি যা চাইবো তুমি তা দেবে? হরে পণ্ডিত বল, হ্যাঁ, আপনি যা বলবেন সে সেবা করো। তো আমি চাইছি, দেখো আমি তো সন্ন্যাসী মানুষ, সারা ভারতে ঘুরে বেড়াই, সব তীর্থ পর্যটন করছি। তৈত্রিক বা ব্রাহ্মণ ছিলেন, তৈত্রিক, যে তীর্থ ভ্রমণ করে থাকে। কিছু কিছু সাধু তাদের কাজ শুধু তীর্থ ভ্রমণ করবে, বাস, তারা জীবন এটাই করবে। তো আমার সঙ্গে কেউ নেই আমাকে সাহায্য করার জন্য, তো তোমার এই বড় ছেলে নিত্যানন্দকে আমাকে দাও, ও আমার সঙ্গে সঙ্গে ঘুরবে, সব তীর্থস্থানকে দর্শন করাবো, বিধি মোতাবেক তাকে বিধি বিধান দিয়ে পূজা করাবো, খুব ভালো হবে। তো নিত্যানন্দকে আমাকে দাও। আর যখন মুকুন্দ বন্দ্যোপাধ্যায় শুনেছেন যে নিতাইকে চাইছে, তো তিনি বলছেন, সাধু মহাত্মা, আপনি নিত্যানন্দকে চাইছেন না, আপনি আমার আত্মাটাকে চাইছেন। কারণ এই নিত্যানন্দ আমার আত্মতুল্য। নিত্যানন্দকে অত ভালোবাসতেন মুকুন্দ বন্দ্যোপাধ্যায়, যে যখন উনি কৃষিকাজে যেতেন, যজমানদের পূজা করতে যেতেন, নিতাইকে সঙ্গে করে নিয়ে যাবে। চৈতন্য ভাগবতে বলা আছে, নিতাইকে সঙ্গে করে নেওয়া মানে কি, সামনে সামনে রাখবে, কোনো কারণে একটু নিতাই পিছনে চলে 10 বার তাকাবে যে নিতাই কোথায় গেলাম। মানে কত আসক্ত নিত্যানন্দের প্রতি। তো ওকে চাইছে না, তো আমার প্রাণটাকে চাইছে। দেবে কেউ তার ছেলেকে দেবে? ইস্কনে জয়েন করতে কেউ দেয়? খুব কচিত। কিন্তু আমারটা ভক্তরা দেয়, এখন দিচ্ছে। তারা বুঝতে পারছে ইস্কনে থাকলে যাও, বাড়ি থাকলে তাই, কোনো চিন্তা নেই। নর্মাল লোক কেউ দেবে তার ছেলেকে? সাধু হতে দেবে? বাবা মারা
ছেলের হিতাকাঙ্ক্ষী বন্ধু তো, তাই ছেলেকে সাধু হতে চায় না। সাধু হয়ে যাবে, অসাধু হবে, জুয়া চুরি করবে, রাজনীতি করবে, বদমাশি করবে, আহা হা আমার কত ভালো ছেলে নাকি। সাধু হয়ে গেল, হে হে ঝুঁটা নষ্ট। সাধু কেন হলো? আমার অসাধু ছেলে দরকার। বাবা মার অহংকার, আমার অসাধু ছেলে আছে, তাই বাবা মার কান্না করে। ছেলে যদি সাধু হয়ে যায়, বাবা কেন কান্না করে? সাধু কেন হয়ে গেল? জুয়া চুরি করতো, টাকা পয়সা ঘর বাড়ি বানাতো, এইসব কলিযুগের প্রভাব। তো তখন তো ও বলছে, এখন হরায় পণ্ডিত কি বিচার করবে? ছেলেকে দেবে না দেবে না? উনি আসক্ত, বলছে ছেলেটা আমার প্রাণের সব, এই চলে গেলে তো প্রাণ চলে যাবে, দেবে কি দেবে না? কার ভিত্তিতে বিচার করবে? তখনকার সময়ে কার্য অকার্য ব্যবস্থিত, তস্মাৎ শাস্ত্রার্থ কার্য অকার্য ব্যবস্থা। আমরা কি করব কি করব না, ওরা শাস্ত্র অনুসারে বিচার করবে। তো উনি চিন্তা করছেন যে বিশ্বমিত্র এসেছে দশরথের কাছ থেকে, তোমার দুটো ছেলে লাগবে, এই রাক্ষসের আমার যজ্ঞ নষ্ট করে দিচ্ছে। দশরথ তো আমার প্রাণ, তুমি কোথায় নিয়ে যাবে? না না না, আমি ছেলেকে দিতে পারবো না, আমার ছোট ছোট ছেলে, আমি যাবো যুদ্ধ করব, সব রাক্ষসকে শেষ করে দেবো। বিশ্বমিত্র না, আমার এই দুটো ছেলেই লাগবে। দশরথ কি করলো? অত আসক্ত হয়েও এই ছেলে দুটোকে দিল। তারপর কইকেয়ীর কাছে শপথ করেছে, যা বলবে তার। কি দুটো নাকি বর ছিল, তো বর রক্ষা করতে লক্ষ্মণকে রামকে জঙ্গলে পাঠানো। তো সেই ভিত্তিতে বিচার, যে শাস্ত্র কি করছে, শাস্ত্র কি বলছে। তখন হরে পণ্ডিত বিচার করে, না আমি আসক্ত হলে কি হবে, আমি চাইলে কি হবে, শাস্ত্রতে এরকম বর্ণনা আছে। দশরথ এরকম করলো, তার ইচ্ছা ছিল না, তাহলে আমিও দিব ছেলেকে। 12 বছর ছেলে, চিন্তা করে দেখুন, 12 বছর ছোট ছেলে। এইরকম না যে স্কুলে গিয়ে ভালো দালান বাড়িতে থাকে, পনির সবজি খাবে। পনির সবজি নাকি দালান বাড়ি নেই সেখানে, নাকি ঘুরতে হবে, পায়ে পায়ে হাঁটতে হবে, ছাদের ফুচকা বইতে হবে। কেউ দেবে 12 বছর ছেলেকে? কেউ দেবে? এখন স্কুলে অত হেড খাবে দাবে ঘুরবে, তবুও দিতে চায় না। আর সে কি করে দেবে? কিন্তু শাস্ত্র বলছে আমি দেব। এই হচ্ছে স্বামীর বিচার। স্বামী আবার কি বলছে? স্বামী চিন্তা করছে, দেখো এই যে নিত্যানন্দ, এই যে আমার পুত্র, এই তো শুধু আমার পুত্র নয়, এদের মার পুত্র, তো ওর তো অধিকার আছে। আমি তো চাইলে দিতে পারি না, মাকে পারমিশন লাগবে। তো মাকে গিয়ে জিজ্ঞাসা করছে, জিজ্ঞাসা করছে পদ্মাবতীর কাছে, যেরকম সাধু বাবা চাইছেন আমাদের ছেলেটাকে নিয়ে যাবে, তুমি কি রাজি আছো? মা কি করবে? কয়জন মা এখানে আছে দেবে ছেলেটাকে? তুলছে, এরকম করে তুলছে যে দেখতে না পেলে করছে। তো মা দেবে কি? আমি দেখেছি অনেক দৃষ্টান্ত, মা আছে কান্না করতে মূর্ছায় পড়ে যাবে, এই তো মারা গেল। এরকম নাটক গোবিন্দানন্দ প্রভুর মা আছে, এরকম নাটক করছিল। এর কত আমি তাকে নিভক্তি চাচ্ছিলাম, আমার অনুভূতি আছে। পুলিশ নিয়ে আসছে, পুলিশ নিয়ে আসছে, আর মারা কত যে নাটক করে, ছেলেকে ভুলিয়ে নিয়ে যাবে অসাধু করবার জন্য। দেখো দেখো তার মার বিচার কি। যখন হরে পণ্ডিত বলছেন যে সাধু বাবা চাইছেন, তা আপনার আমাদের ছেলেকে, তোমার কি বিচার? তো পদ্মাবতী বলছেন, আমার আবার কি বিচার, আমি আপনার পত্নী, আপনার যেটা বিচার আমার সেটা বিচার। এরকম স্ত্রী পাওয়া যাবে আজকাল? স্বামী যে বলবে সেটাই আমার কথা, আমার কোন বিচার নেই। 12 বছর ছোট ছেলে, 12 বছর ছেলেকে কে মা আছে সাধুর হাতে দিয়ে দেবে, সারা ভারতে হেঁটে হেঁটে ঘুরবে? কিন্তু না,
এই হচ্ছে বিচার। যে স্বামী যা বলবে আমার সে কথা। কিন্তু এই বলে যে স্বামীরা এরকম মনে না করে, তাহলে তো ভালোই কথা মহারাজ শিখাচ্ছে সবাইকে। স্ত্রীকে স্ত্রী মহারাজ বলেছেন স্বামী যা বলবে তা করবে। কিন্তু কোন প্রকারের স্বামী? এই হরাই পণ্ডিত মতন যে স্বামী, যে কি পুরাণে যা বলবে সেটা করবে, সেরকম স্বামী হলে হবে না। যে কোনো স্বামীর কথা স্ত্রী শুনবে তা নয়। এখানে স্বামী যেরকম স্ত্রীও সেরকম। স্বামী কি করবে না শাস্ত্র অনুসার কাজ করবে, স্ত্রী কি করবে স্বামী যা বলবে আমি তাই করবো। ঠিক হবে না? সামঞ্জস্য ঠিক থাকবে না? তো এইরকম যে পরিবার হয়, এইভাবে সমাজ গঠন হয়, তাহলে সমাজের অবস্থা কি হবে? পৃথিবীর অবস্থা কি হবে? কি হবে পৃথিবীর অবস্থা? কি হবে? বৈকুণ্ঠ হবে, তাই না? আর বৈকুণ্ঠে যেতে হবে না, এইখানে বৈকুণ্ঠ হবে। তো দুইজন বাবা মা তার স্ত্রী করো, যা মুখে নিয়ে যাও। তো সকালে নিত্যানন্দ হাত ধরে ওই সন্ন্যাসী বেরিয়ে যাচ্ছে। আমাকে নিতাই পদক বললো কোন বইতে লেখা আছে যে সন্ন্যাসী কোন বইতে কি বিলাস, প্রেম বিলাসতে লেখা আছে। উনি ছিলেন ঈশ্বর পরিপাত নাকি লেখা আছে। হ্যাঁ, ঈশ্বরপুরী স্ত্রী। যাই হোক, সন্ন্যাসী নিয়ে যে ভাত করে নিয়ে যাচ্ছে, আর বাবা মা দুজন তো একটু এগিয়ে যেতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে যাচ্ছে। নিত্যানন্দ বাবু বলছে বাবা ফিরে যান, ফিরে যান। আর একটু যাবে, বাবা ফিরে যাও, ফিরে যাও। আবার কি হবে? নিতাম না, এখন তো ফিরতে হবে, আর আমার সঙ্গে যাওয়া চলবে না। তখন নিত্যানন্দ বাবুকে হাতে সন্ন্যাস হাত দিয়ে দিয়ে, তো বাবা মা তাকিয়ে আছে। তো নিত্যানন্দ বাবু দেখুন, আমি সকালে বলছিলাম এই কথা, যতদিন দেখতে পাচ্ছে তখন দাঁড়িয়ে আছে, আর চলে গেল দেখতে পারছে না। হা নিতে পড়ে দেহত্যাগ করেছে। দেহত্যাগ তখন 3 মাস খায় না, জ্ঞান এসে 3 মাস খায় না, না খেয়ে দেহত্যাগ করেছে। এই গ্রামের লোক সব চলে গেছে। তারপরে নিত্যানন্দপুর তীর্থযাত্রা চলে গেছে। তো ঘুরতে ঘুরতে প্রায় সারা ভারতে যত তীর্থস্থান চৈতন্য ভাগবতে সব নাম লেখা আছে। কোথাও কোথায় গিয়েছেন। তারপরে মাধবেন্দ্র পুরীর কাছে দীক্ষা গ্রহণ করেছেন তীর্থযাত্রার সময়। কটার বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনে থাকলেন। বৃন্দাবন কি জন্য অপেক্ষা করলেন না, গৌরাঙ্গ মহাপ্রভু যখন সংকীর্তন আন্দোলন শুরু করবে সে পর্যন্ত অপেক্ষা করেছেন। এই গৌরাঙ্গ মহাপ্রভু বিশ্বম্ভর, যার ছোটবেলার নাম ছিল নিমাই, তার নাম ছিল নিমাই পণ্ডিত। ছোটবেলা থেকে নাম সংকীর্তন ভক্তি টক্তি অতটা তার প্রভাব ছিল না। তিনি খুব পাণ্ডিত্য বিদ্যারস আস্বাদন করতেন। পাণ্ডিত্যের অহংকার ছিল। ন্যায় ও শাস্ত্র ব্যাকরণ দিয়ে অপরকে পরাস্ত করবে, এইটা ভাব ছিল। আর যখন গয়াতে তার পিতা শ্রাদ্ধ দিতে গিয়েছেন, বিষ্ণু ভাগবত দর্শন করেছেন, কানাই নাটশালা এসেছেন, সেখানে সাক্ষাৎ কৃষ্ণকে দর্শন করেছেন। তমাল শ্যামল এক বালক সুন্দর দর্শন করে, যখন আলিঙ্গন করতে যাচ্ছেন, সে আলিঙ্গন করে কোথায় চলে গেল। এই মহাপ্রভুর মধ্যে, মহাপ্রভু তো কৃষ্ণ, কৃষ্ণ এসেছেন রাধারানীর ভাব অঙ্গীকার করে, রাধারানীর প্রেমটা কিরকম বুঝবার জন্য। আর বিশেষ করে বিরহে তার প্রেমটা কিরকম এটাকে জানতে। রাধারানী তো অভিশাপ দিয়েছে, তোমার বিরহে আমি যেরকম মরছি, কষ্ট পাচ্ছি, তুমিও সেরকম কষ্ট পাও। কৃষ্ণের বিরহে ভক্ত কষ্ট পায় না আনন্দ পায়? বিরহে কষ্ট না আনন্দ? কি করে আনন্দ? কৃষ্ণকে হারাবে আনন্দ পাবে? কৃষ্ণ প্রেমটা সেই রকমই। কৃষ্ণ প্রেমটা কিরকম জানো? একসঙ্গে বিষ আর অমৃতের মিলন আছে কৃষ্ণ প্রেম। আখ হলে মুখ ছেড়ে যায়, আখ খেতে ভাল লাগে। আখটার রস আছে না, আখের রসকে গরম করে, গরম গরম গুড় হয় না, সে গরম গুড়টা হেভি টেস্টি, মুখ পড়ে যায় কিন্তু খেতে ভাল লাগে। আবার
এই খ্রিস্টপ্রেম ঠিক সেরকম, মুখ পড়ে যাবে ছাড়তে ইচ্ছা হবে না। হ্যাঁ, তা সেজন্যই নিত্যানন্দ প্রভু সব তীর্থস্থান ভ্রমণ করেছেন। ভ্রমণ করে করে তারপরে অপেক্ষা করেছেন কবে নিমাই এই সংকীর্তন আন্দোলন শুরু করবে। তো নিমাই যখন ফিরে এসেছে, এরকম পুরা কৃষ্ণ প্রেম কৃষ্ণ বিরহ একদম বিভোর হয়, শ্রীবাস সঙ্গনে এই সংকীর্তন যজ্ঞ শুরু করেছে। তো নিত্যানন্দ প্রভু বুঝতে পেরেছেন এগুলি শুরু হয়ে গেছে, আমি যাব, আমি কান্নাইয়ের সঙ্গে মিশবো গিয়ে। একদিন প্রতিদিন তো নবদ্বীপের ভক্তরা গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে মিলিত হতে যেতেন। একদিন সকালে সে ভক্তরা এসেছে, তো মহাপ্রভু বলছেন আজকে একটা চমৎকার স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন? বিরাট একটা রথ, তালধ্বজ রথ, সে রথ এসে আমার দরজার কাছে দাঁড়ালো, আর রথের উপরে একটা প্রকাণ্ডকার শরীর মানুষ বসেছিল। সে একটা ব্লু রঙের, ব্লু কি নীল রঙের কাপড় পরেছিল, একটা পাগড়ি বেঁধেছিল, দণ্ড কমণ্ডল ছিল, আর একটা কানে তার দুল ছিল। কি দুল নাকি দুল? কুণ্ডল। কুণ্ডলকে কি বলে? দুল বলে। কুণ্ডল কোন কানে ছিল? হ্যাঁ, ডান কানে রেখে দিয়েছিল, বাম কানে রেখেছিল, তার ডান কানটা ছিল। হ্যাঁ, এটা মহাপ্রভু দেখলো স্বপ্নেতে। এটা রথ আসলো, আর সে লোকটা নেমে বলছে, আমার দরজার কাছে নেমে বলছে, এটা কি নিমাইয়ের বাড়ি, এটা কি নিমাইয়ের বাড়ি, এটা কি নিমাইয়ের বাড়ি, 10-20 বার এরকম বলছে। স্বপ্ন দেখছে নিমাই। সে তার সকালে বলছে বক্তারকে, আমি ঘর থেকে বেরিয়ে দেখলাম, আমি জিজ্ঞাসা করলাম মহাপুরুষ আপনি কে, বুঝতে গেছেন? তাই তোমার ভাই হই, 2-3 দিন মধ্যে সব জানবে বলে তোমার ঘুমটা ভেঙে গেছে। তো মহাপ্রভু বলছেন যে দেখো না, এই 2-3 দিনের মধ্যে কোন এক মহাপুরুষের নবদ্বীপে আসবে। তো তারপরে দিন মহাপ্রভু বলছেন তোমরা যাও, খোঁজে বাহির করো সে মহাপুরুষ নবদ্বীপে এসে কোথায় আছে। তখন শ্রীবাস আর পণ্ডিত হরিদাস ঠাকুর সবাই খুঁজছে, সারাদিন খুঁজে 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 অনেকক্ষণ খুঁজে খুঁজে কোথায় পাচ্ছে না। তো মহাপ্রভু ফিরে এসছেন, বলছেন আমরা সর্বত্র খুঁজলাম, শুধু কার বাড়িতে গেলাম না, নন্দনাচার্য না না নন্দনাথ বললাম, বলছে যারা অচ্ছুত জাতি তাদের বাড়িতে আমরা যাই না, আর সবার বাড়িতে গিয়েছি, কোথায় তো সেরকম মহাপুরুষ খুঁজে পেলাম না। তো মহাপ্রভু বলছেন আরে সেই যে মহাপুরুষ এসেছে তাকে তোমরা চোখ দিয়ে খুঁজতে গিয়েছ, এই চোখে খুঁজে খুঁজে পাবে না, আমি যদি তাকে দেখাবো তাহলে তোমরা দেখতে পাবে। আমরা সকাল থেকে শুনে এসেছি নিতাই ভজলে গৌর পাবে, গৌর বলছে আমি না দেখালে তোরা তাকে দেখতে পারবে না, তাহলে কোনটা হবে? নিতাই ভজলে গৌরে পাবো না গৌর ভজলে নিতাই পাবো, কোনটা পাবো? নিতাই ভজলে গৌর পাবো, গৌর ভজলে হ্যাঁ ভজলে রাধাকৃষ্ণ পাবে। হ্যাঁ, গুরু কৃপায় কৃষ্ণ পাওয়া যাবে, কিন্তু কৃষ্ণের কৃপায় গুরু পাওয়া যাবে। কৃষ্ণ কৃপা না করলে তো সদ্গুরু পাবে না। কৃষ্ণ কৃপাতে গুরু পাবে, গুরু কৃপাতে কৃষ্ণ পাবে, সেরকম নিতাইয়ের কৃপাতে গৌর পাবে। গৌর বলছে আমি না দেখালে তুমি দেখতে পারবে না, চলো কীর্তন করে আমরা বেরিয়ে যাই। আর তার 2 দিন আগে নিত্যানন্দ প্রভু ঘুরে 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 সে নন্দন আচার্যের বাড়িতে ছিলেন। নন্দন আচার্যের বাড়ি কারা দেখেছ? হাত তোলো মায়াপুরে, কেউ দেখে না? পরিক্রমা যাও না তোমরা? এই পান্ডাই জানে না? আমাদের ইস্কনের পাশে হুলুরঘাট যাওয়ার সময় প্রথম যে বাঁ দিকে মানে সেটা হচ্ছে নন্দন আচার্যের বাড়ি ছিল। হ্যাঁ, এখন বলে গোস্বামী মঠ, গোস্বামী মঠ। তো সেখানে নিত্যানন্দ প্রভু আসে বসিয়া লুকিয়ে আছে। তো
তো মহাপ্রভু কীর্তন করে নন্দনাথের বাড়িতে গিয়েছেন, গিয়ে দেখছেন নিত্যানন্দ প্রভু সব ভক্তরা দেখছে, সে একদম শরীরটা কিরকম, হ্যাঁ, সোনার মতন বিরাট শরীর, সে বারান্দায় এরকম বসে আছেন বারান্দায়। মহাপ্রভু গিয়েছেন, তো মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর দিকে তাকাচ্ছে, আর নিত্যানন্দ মহাপ্রভুর দিকে তাকাচ্ছে, কেউ কিছু কিছু বলছে না। গুরু মহারাজ বলছিলেন নিত্যানন্দ প্রভু এরকম তাকাচ্ছে তো তাকে চেটে খাচ্ছে এরকম এরকম করে। তারপরে পরস্পরকে চিনতে পেরেছে। এখন মহাপ্রভু চাইছেন এই নিত্যানন্দের কাছে মহিমা সবাইকে দেখাতে। যে শ্রীবাসকে বলেছেন ভাগবতের শ্লোক বলল, কোন শ্লোকটা বললো? বরাপিড়ম, হ্যাঁ, বরাপিড় নটবর বাবু, সেই কর্ণিকা কর্ণিকর কি আছে না একটা শ্লোক সুন্দর, কৃষ্ণের রূপের বর্ণনা করে। আর যখন শ্রীবাস ঠাকুর সেই শ্লোকটা ধরেছেন, নিত্যানন্দ চুপকে তাকিয়েছিল না, সে হুঙ্কার করে ঝাঁপ দিয়ে উঠেছে, লাফ দিয়ে উঠে সে উপদণ্ড নৃত্য কীর্তন শুরু করে, সে মাটিতে উপরে উঠে আপনার মানে আছড়াকে পড়ছে। সবাই ভয় পেয়ে গেছে, আরে তা হাতটা চুরমার হয়ে যাবে, ভয় পাচ্ছে। ঠাকুর এরকম নাচছে দেখে 10-20 জন গিয়ে হাতটা ভেঙে যাবে, 10-20 জনকে ধরেছে, তাকে ধরতে পারবে? নিত্যাকে ধরতে পারবে? 10-20 জন ধরতে পারবে? কত লোক লাগবে ধরতে? 100 লোক ধরতে পারবে? 1000 লোক ধরতে পারবে? আরে নিত্যানন্দ তো বলরাম, বলরামের অংশের 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 অংশ হচ্ছে অনন্ত, কি বাসু কি অনন্ত শেষ না? অনন্ত শেষ, যার মাথার উপরে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ধরেছে। মানে কি খুব কষ্ট করে এরকম করে ধরছে, অত বড় ব্রহ্মাণ্ড ধরেছে। সে একটা ধুলাও যেন পড়েছে, বুঝতেই পারে না। তার অংশের 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 অত শক্তিমান, সে যে ব্রহ্মাণ্ডকে ধরছে ধুলার মতো বুঝতেই পারে না, তাহলে তার মধ্যে কত শক্তি থাকবে? তাকে 10-20 জন ধরতে পারে? ধরতে পারে না। তখন মহাপ্রভু উঠেছেন, মহাপ্রভু উঠে নিত্যানন্দকে তুলে তার কোলে বসিয়ে দিয়েছে একদম। আর নিত্যানন্দ প্রভু মহাপ্রভু চুপচাপ শান্ত হয়ে বললেন, নিত্যানন্দ প্রভুকে কেউ কন্ট্রোল করতে পারবে না। এই মহাপ্রভুই এই মাহুতের আঙ্কুশ থেকে অঙ্কুশের মতন, যে হাতিকে কেউ কন্ট্রোল করতে পারে, অঙ্কুশ কন্ট্রোল করে। তো মহাপ্রভু ঠিক সেরকম ছিলেন। তো মহাপ্রভু কোলে কে শুয়ে আছে? মহাপ্রভু কোলে কে শুয়ে আছে? সব ভক্তরা দেখছে। তো অদ্ভুত জিনিস আজকে কি অদ্ভুত আছে এখানে? মহাপ্রভু কোলে নিত্যানন্দ শুয়েছে, অদ্ভুত। অদ্ভুত শব্দের মানে কে জানে? অদ্ভুত শব্দের মানে জানো? কাকে অদ্ভুত বলে? আশ্চর্য, অদ্ভুত। আশ্চর্য কাকে বলে? অদ্ভুত মানে সেই রকম কিছু আমি দেখি যেটাকে কোনোদিন দেখি না, তবে না অদ্ভুত হবে না? নাহলে অদ্ভুত হবে? আজকে অদ্ভুত জিনিস এরকম কেন? আর কোনোদিন তো দেখা যায় না, ওই রকম একটা জিনিস আজকে দেখলাম। তো সব ভক্তরা দেখছে আজকে অদ্ভুত। তো কিসের অদ্ভুত? না, আমরা সবাই জানি অনন্ত শেষের কোলে ভগবান বিষ্ণু শুয়ে থাকে। আজকে কি অদ্ভুত দেখছি? কি অদ্ভুত দেখছি? বিষ্ণুর কোলে অনন্ত শেষ শুয়ে আছে, এই হচ্ছে অদ্ভুত, তাই না? অনন্ত নিত্যানন্দ প্রভু কে? অনন্ত শেষ না? তো অনন্ত শেষের কোলে শুয়ে আছেন বিষ্ণু, শুয়ে আছেন। কোন বিষ্ণু? গর্ধেশের বিষ্ণু, গর্ধ বিষ্ণু, হ্যাঁ, দুজনে মানে ক্ষীরদেশের বিষ্ণু শুয়েছেন, অনন্ত শেষের মানে। তো ভগবান বিষ্ণু শুয়ে থাকেন অনন্ত শেষের উপরে। আজকে অনন্ত শেষ শুয়ে আছেন কার উপরে? ভগবান বিষ্ণুর উপরে। তারপরে ঘরে সব শান্ত হয়ে গেছে সব। তো মহাপুরুষ জিজ্ঞেস করছেন, আচ্ছা মহাপুরুষ আপনি কোন দিক থেকে এসেছেন, কোথা থেকে বিজয় হয়েছে আপনার, কি ব্যাপার বুঝে বলুন, কেন এসেছেন, কোথা থেকে এসেছেন? নিত্যানন্দ প্রভু বললেন যে আমি তো সারা ভারত ঘুরলাম,
সব মন্দিরে মন্দিরে গেলাম কৃষ্ণকে দর্শন করতে, কিন্তু কোথায় কৃষ্ণকে খুঁজে পেলাম না। তো পাশাপাশি লোকেদের জিজ্ঞাসা করলাম যে কৃষ্ণ গেল কোথায়? তো সবাই বলল কৃষ্ণ নদিয়াতে গেছে সংকীর্তন করতে। তো মহাপ্রভু বুঝতে পারলো যে নিত্যান্ত কি বলছে, যে কৃষ্ণকে, যে মহাপ্রভু। তো মহাপ্রভু লজ্জা পেয়ে আর কিছু বলছে না, কিন্তু নিত্যান্ত ইঙ্গিতে বলছে যে আমি গেলাম, সব মন্দির শূন্য দেখলাম, গ্রামের লোকেদের জিজ্ঞেস করলো কৃষ্ণ গেল কোথায়, না কৃষ্ণ নদিয়াতে যে ভারী নগর কীর্তন আছে ওখানে, সেই লোকে আমি এখানে আসলাম। তখন খুব জোর নৃত্য কীর্তন হলো। তো নৃত্য কীর্তন করতে 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 ওই যে কি বাড়ি, কার বাড়ি এটা ছিল, কার বাড়িতে, নন্দন আচার্য বাড়ি থেকে তো শ্রীবাস সঙ্গনে সবাই আসে। তো শ্রীবাস সঙ্গে ভক্তরা এসেছে। তো মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে নিয়ে শ্রীবাসের ঠাকুর বাড়ি হতে ঢুকে গেছে, মন্দিরে ঢুকেছে, ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। এই দরজা বন্ধ করে তার ভিতরে কি কথাবার্তা হচ্ছে, মহাপ্রভু তার স্বরূপ দেখিয়েছে, কৃষ্ণ আর কি কি কৃষ্ণ স্বরূপ দেখেছে, ষড়ভুজ রূপ দেখিয়েছেন, নিত্যানন্দ প্রভু দেখিয়েছেন। তো বলছে এই রূপ তুমি কাউকে বলবে না। তাদের যে কি কথাবার্তা আমি ভুলে গেলাম, সেটা ভাগের বর্ণার কাছে কথা হচ্ছে, বাহির ভক্ত শুনছে যে কি কি দুজন কথাবার্তা হচ্ছে। তারপরে দরজা খোলে, তার জন্য বেরোলো। নিত্যানন্দ প্রভু তো কোথায় থাকবে, তো অবধূত বাবা, কার ঘরে থাকবে? তো ঠিক হলো এই শ্রীবাস ঠাকুরের ঘরে নিত্যানন্দ প্রভু থাকবে। তো শ্রীবাসের পত্নী ছিলেন মালিনী। তো মালিনী মাতা এই নিত্যানন্দ প্রভুকে পুত্রের মতন পালন করত। আর নিত্যানন্দ তো অবধূত, কি করে, কি বলে, কখন হাসে, কখন কান্না করে, উদ্ভট। সেটা তার নাম হচ্ছে অবধূত। তার কার্যকলাপে কোনো কিছু মাথা মুন্ডে থাকে না, ঠিক কারণ সবসময় তিনি ভগবান চিন্তন করে। তিনি ভগবান, তিনি কৃষ্ণের চিন্তা করছেন। তো তার বাড়িতে তিনি থাকলেন, মালিনীকে মার মতন দেখতেন। আর অত মালিনীর প্রতি তার মাতৃবোধ ছিল। আর মালিনী মাতা নিত্যানন্দ পুত্রের মতন মনে করতেন। মালিনী দেবী বয়স্ক হয়ে গেছিলেন, তবুও নিত্যানন্দকে দেখলে তার অনেক দুগ্ধ খরিত হতো, আর নিত্যানন্দ দুগ্ধ পান করতেন, এরকম বলা আছে। এরকম মার মতন তাকে দেখছিলেন। আর নিত্যানন্দ প্রভুর লীলা শ্রীবাসের ঘরে বর্ণনা করা হয়েছে। এই সন্দেশ খেলো শ্রীবাসের ঘরে, সেটা মহাপ্রভু না নিত্যানন্দ প্রভু? নিত্যানন্দ প্রভু, কিন্তু মহাপ্রভুর তো শ্রীবাসের পত্নী মালিনী একদিন বাসন মাজছে, ঠাকুরের বাসন। তো হঠাৎ একটা কাক এসেছে, পিতলের বাটিটা মুখে কামড়ে নিয়ে চলে গেছে। তো মালিনী হাঁ করে তাকিয়ে আছে। আবার সেই কাকটা ফিরে এসেছে, মুখে আর বাটিটা নেই। তোর কান্না করতে শুরু করে দিয়েছে। পিতলের বাটি ঠাকুরের বাটি নিয়ে গেল। শ্রীবাস ঠাকুর তো খুব রাগী লোক, এখন এসে তো আমাকে ঝাড় দেবে, গালি দেবে, বকা দেবে। সে কান্না করছে। তখন নিত্যানন্দ প্রভু এসে পৌঁছে গেছে। কি হলো মা, কেন কান্না করছো? বলছে দেখো একটা কাক আসলো, এই ঠাকুরের পিতলের বাটি নিয়ে চলে গেছে, আবার ফিরে এসে ওর মুখে কোনো বাটি নেই। তো এখানে যদি ঠাকুর আসবে তো আমাকে খুব গালি দেবে। তো নিত্যানন্দ প্রভু বলছে এই কাক, যাও বাটি নিয়ে আসো। তার সঙ্গে সঙ্গে কাকটা উঠে গেল, আবার সে পিতলের বাটিটা নিয়ে চলে এসছে। এই সাধারণ ব্যাপার একটা? সাধারণ না অসাধারণ? সাধারণ না অসাধারণ? কিন্তু মালানি মেথড বলছে এটা কি ব্যাপার একটা, আর একটা লম্বা লিস্ট দিয়েছে। নিত্যানন্দ প্রভুকে বলছে আমার একটা দুটো মনে আছে, তুমি তো সেই লোক না যে তোমার গুরু পুত্রকে ফেরত নিয়ে এসেছিল, তুমি সেই লোক না যে তোমার মার 6টা ছেলেকে ফেরত নিয়ে এসছে, আরো লম্বা লম্বা লিস্ট, আমি ভুলে গেছি। তুমি যদি সেটা করতে পারো, এই কাকের কাছ থেকে পিতলটা কি বড় জিনিস একটা।
পুরো নিত্যানন্দর মহিমা তিনি বর্ণনা করছেন। এর শ্রীবাস সঙ্গনে বহু সুন্দর সুন্দর লীলা হয়েছে। একবার গঙ্গা স্নানের পরে শ্রীবাস ঠাকুরের ব্যাস পূজা হবে, তার জন্মদিন। হ্যাঁ, তো বলছে তোমার কালকে তোমার ব্যাস পূজা হবে, কার ঘরে হবে? মহাপ্রভু নিত্যানন্দ কার ঘরে হবে? বলছে বুড়ো ব্রাহ্মণের ঘরে হবে। মানে কি শ্রীবাস ঠাকুর? শ্রীবাস, হ্যাঁ খুব ভালো, আমার ঘরে সব কিছু আছে, আর এই ব্যাস পূজার পদ্ধতিটা বই নিয়ে আসলে বাস হয়ে যাবে। অধিবাস হয়েছে, তারপরের দিন ব্যাস পূজা হবে। তো বিরাট ব্যাস পূজার ব্যবস্থা হয়েছে। তো সে ব্যাস পূজা কি হয়েছে, তখনকার আমরা তো এখন ব্যাস পূজায়, তো ব্যাস পূজা নিত্যানন্দ প্রভু পূজা হয় না, কিন্তু নিত্যানন্দ প্রভু ব্যাসদেব পূজা করবে। তোমার ব্যাস পূজা মানে যার জন্মতিথি সে ব্যাসদেবের পূজা করবে নাকি, সেরকম মনে হয়। কিন্তু তো ব্যাসদেব পূজা করবার জন্য তখন কে মালা নিয়ে এসেছে, নিত্যানন্দ প্রভু দিচ্ছে, কিন্তু ব্যাসদেবের গলায় দাও, মালাটা অর্পণ করো। ধরে আছে এরকম অবধূত ধরে আছে, এইদিকে তাকাচ্ছে ওইদিকে তাকাচ্ছে, কিছু তাকে দেখে অনেক মহাপ্রভু গলায় দিয়ে দিচ্ছে। মহাপ্রভু শ্রীপাদে কি করো কি করো, আরে ব্যাসের গলা তো আমার গলায় কেন দিচ্ছ? তখন বুঝে যায় তুমি সেই ব্যাস, হ্যাঁ তুমি ব্যাসদেবের ব্যাস। তো এরকম বিভিন্ন সচি মায়ের ঘরে যেরকম সচি মা 5টা সন্দেশ রেখেছিল, ঠাকুরকে ভোগ লাগিয়ে নিয়ে এসে নিত্যানন্দকে দিয়েছে। তো নিত্যানন্দ সন্দেশ 5টা এক প্লেটে দিয়েছে। তো একটা খেয়ে রেগে আর 4টে সন্দেশ ফেলে আগুনে ফেলে দিয়েছে, হ্যাঁ উঠোনে ফেলে দিয়েছে। আরে কি করলি, ফেলে দিল তো তাহলে কি করে খাবে এখনই? তো নিত্যানন্দ না না কোনো চিন্তা নেই, দেখো ভিতরে আছে সন্দেশ। না না যত ভোগলে সব নিয়ে এসেছিলাম, ভিতরে দেখো। সত্যবাদের ভিতরে গিয়ে দেখছে 4টে সন্দেশ আছে। আসতে কি ব্যাপার, 4টে সন্দেশ কোথা থেকে আসলো? আর সেই 4টে সন্দেশ নিয়ে এসেছে, নিতাকে দেবে, দেখেছে নিতেই বসে সন্দেশ খাচ্ছে। আরে তুমি সন্দেশ কোথা থেকে পেলা? যেটা ফেলে দিয়েছিলাম সেটাকে নিয়ে আসলাম। তো মাথা গুলে কি হচ্ছে এসব জিনিস। তো নিত্যানন্দ অদ্ভুত অদ্ভুত লীলা। মাঝে মাঝে নিত্যানন্দ কি করে, একবার কি হয়েছে, নিত্যানন্দ কি করেছে, তো মাঝে মাঝে সবসময় ভগবানের চিন্তায় মগ্ন থাকে, বাহ্য জ্ঞান থাকে না। তো মহাপ্রভু একদিন বলছেন যে নিত্যানন্দ শ্রীপাদ তুমি যা কিছু করো, তোমার বিশেষ অনুরোধ আমার। না কি অনুরোধ? তুমি গৃহস্থের বাড়ি থেকে পাগলামি করবে না। কি পাগলামি করলাম? তো পাগলামি করছে না। তো নিত্যানন্দ কি করতেন না, গৃহস্থ খেতে যাবে, খেয়ে গিয়ে সারা ঘরে ভাত ছিঁড়িয়ে ফেলে। তো মহাপ্রভু কি পাগলামি করো, তুমি জানো না তুমি গৃহস্থের ঘরে গিয়ে এরকম ঘরে ঘরে ভাত ছিঁড়াচ্ছ? তো নিত্যানন্দ বলছে না না আমি পাগল নাই, হ্যাঁ এগুলো পাগল এরকম করে, আমি পাগল নাকি? তুমি আমাকে ঘরে ডেকে খাওয়াবে না, এই ভয়তে আমাকে পাগল বলে বলছো, আমার আমি দোষ দিচ্ছ, আমি কেন পাগল হব? তারপরে দিন একদিন নিত্যানন্দ মহাপ্রভু সচিমাতা বলছে, হ্যাঁ মহাপ্রভুকে আমি দেখলাম, তার আরেকটা স্টোরি আছে কিভাবে কৃষ্ণ বলরাম এসেছে, তার গৌর নিতে হয়ে গেছে, তারা ঝগড়া করছে কি কি খাবে। তারপরে কৃষ্ণ তার গৌর নিতে বলছে, কৃষ্ণ বলরাম বলছেন আরে এটা আমাদের জিনিস, মাখন দুধ তোমরা কেন খাবে? গৌর নিতে বলছে আরে তোমাদের টাইম গেছে, তোমাদের টাইম গেছে, এখন এটা আমাদের টাইম, আমরা খাবো। এরকম স্বপ্ন দেখলাম। তোর সত্যি তোর মহাপ্রভু যাও, তাহলে ঠিক আছে, তাহলে আজকে আমরা শ্রীপাদকে ডাকি, মানে নিতাইকে ডাকি, নিত্যানন্দকে ডাকি, আমরা কিছু খাওয়াবো। নিত্যানন্দ এসেছে তখন বিষ্ণু প্রেরণা লক্ষ্মীকে ছিল, মানে আমার সচিমাতা ছিল। আর এসে সে ঘরে ঢুকেই সব কাপড় চোপড় খুলে দিয়েছে, খুলে দিয়ে পাগাড়ি বেঁধে লাফাচ্ছে। তো ভাবে কি করছো কি করছো, আরে গৃহস্থের কাছে তুমি যে বললো তুই পাগল না, তুমি গৃহস্থের কাছে কি করছো? তাকে তো তো বাহ্য জ্ঞান নাই। তো মহাপ্রভু গিয়ে আবার সে তার কাপড় চোপড় পরিয়েছে। অদ্ভুত অদ্ভুত না, সে ব্যাসপূজার দিন নিত্যানন্দ প্রভু কৌপিন্যে
সবাই মহাপ্রভু কি করেছেন, ছিঁড়ে ছিঁড়ে সবাই সব মাথায় বেঁধেছেন, বেঁধেছেন। তো চরিত্র হচ্ছে অদ্ভুত চরিত্র, বহুত লীলা হলো। নবদ্বীপে যত লীলা হলো সব থেকে সর্বশ্রেষ্ঠ লীলা কোন লীলা? হ্যাঁ, জগে পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধার হলো তার সাক্ষী। তো মহাপ্রভু প্রতিদিন ভক্তকে ডাকতেন, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা, শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস, আমার আজ্ঞা করো প্রকাশ, প্রতি ঘরে করো প্রকাশ। তো মহাপ্রভু সবাইকে ডাকতেন, ডেকে ডেকে বলে যায় তুমি এই গ্রামে যাবে, তুমি এই গ্রামে যাবে, ভাগ ভাগ করে দিতেন সবাইকে। তো নিত্যানন্দ হরিদাস টিম ছিল, টিম দুজন তিন রকম আমাদের নাম ডিস্ট্রিক্ট প্রচারকরা যায় টিম করে, মহাপ্রভু টিম করে পাঠাতেন। তারপর সন্ধ্যাবেলা হয়ে গেলে সবাই সে রিপোর্ট দেবে আবার শিবা সন্ধানে। তো সেদিন নিত্যানন্দ হরিদাস গিয়েছে, নিত্যানন্দ হরিদাস গিয়ে সকাল সকাল ভোরবেলা গিয়ে ডাকবে দরজায়, দরজা খুলবে, হরে কৃষ্ণ করো। তো কেউ যারা ভদ্রলোক হ্যাঁ হরে কৃষ্ণ বলবে, কেউ যারা ভালো লোক নয় এক ভাগো এখান থেকে, দিনের বেলা আসছো ঘর বাড়ি দেখে যাবে, রাত্রে চুরি করবে, ভাগো ভাগো ভাগো। কেউ কেউ আছে আরে না না আমার সময় নেই এখন হরে কৃষ্ণ করতে, কালকে হরে কৃষ্ণ করবো। তো নিত্যানন্দ আরে তুমি তো হরে কৃষ্ণ করেই ফেলেছ, এরকম ঘরে ঘরে তারা যাচ্ছিল, বলে বলে যাচ্ছিল। একদিন দেখছে দুই মাতা জগাই মাথায় তারা মদ খায়, তারা মদ পিয়ালাতে গ্লাসে নয় একদম ঘড়া ধরে, মাটির ঘড়া ধরে খায়, তারা একদম খেয়ে সেখানে পড়ে আছে। নিত্যানন্দ প্রভু বলছে হরিদাস আজকে দুটো ভালো মাল পাওয়া গেছে, ভালো ক্লায়েন্ট দুটো, এদেরকে উদ্ধার করতে হবে। তো পাশের লোকেরা বলছে আরে না না ওরা মাতার ওদের কাছে যাবে না, ওরা সাধু সাথে বুঝে না। তো নিত্যানন্দ বলছে না এদেরকে যদি আমি হরিনাম করাতে পারি তাহলেই আমার প্রভুর মহিমা সবাই বুঝবে, এরা যে নাম করে চলো। তো দুজন যাচ্ছে, জগাই মা থেকে বলছে হরে কৃষ্ণ করো, জগাই হরে কৃষ্ণ করো রে বেটা, আমাকে হরে কৃষ্ণ খেতে আসছিস। আর জগাই মাতে রেগে তাদেরকে আক্রমণ করতে যখন আসলো, আর হরিদাস নেতা মার দৌড় সেখান থেকে, আর দুজনে ছুটছে ছুটছে, আর জগাই মাঝে ভিতরে ছুটছে। হরিদাস ঠাকুর বলছেন আরে মিঠাই আরে আজকে কি করলি, আমি 22 বাজার বেত্রঘাত খেয়ে বেঁচেছিলাম, আজকে আর বাঁচার সম্ভাবনা নাই, এই যাহার পাল্লায় পড়েছে আজকে গেল প্রাণটা। এখানে দুজন ছুটছে আর কথাবার্তা করছে। নিত্যানন্দ বলছেন হ্যাঁ আমাকে গালাগালি দিচ্ছ, তোর প্রভুকে যা বলো ব্রাহ্মণগর জন্ম হয়েছে আর ক্ষেত্রের রাজার মতো নির্দেশ দিয়েছে, হ্যাঁ বড় বড় অর্ডার দিল। সে কি অর্ডার দিল? তো বলছে প্রতি ঘরে ঘরে গিয়ে করে ভিক্ষা, যারা দেখো তারা বলো কৃষ্ণ উপদেশ। ও কি বলেছে মাতালদেরকে না বলতে? তাই মাতালদের আবার কি দোষ হলো? দুজন কথাবার্তা করে যেতে যেতে একটা গাছের পরে লুকিয়ে গেছে, আর দুই মাতাল হাঁকের পড়ে গেছে, কোনো প্রাণটা বাঁচল ওদের বেঁচে। শ্রীবাস সঙ্গনে এসে বিকালে সব ভক্তরা এসে গেছে, সব প্রচারকরা এসে গেছে। বুকস কর আরাম, আমাদের বুকস কর হয় না, সকালে দেবে সন্ধ্যায় বুকস কর, তারা সে রিপোর্ট দেবে। তো সবাই রিপোর্ট দিচ্ছে কোথায় কিরকম প্রচার হলো। হরিদাস তোমার প্রচার রিপোর্টটা কি? হরিদাস মহাপ্রভু আহার বলো না, এই নিত্যায়ের সঙ্গে আর এর সঙ্গে আমি যাবো না কালকে থেকে, এই অত চঞ্চল সব নিত্যায়ের পুরো গুণগান করলো, কি কি বদমাশি করে কি নাই সব বললো। আর আজকে জয় বৃন্দাবন মহান গৌরতাই কি বললেন যে আজকে দুটো মাতালকে কি হরিনাম করাচ্ছে, সেই মাতালকে উদ্ধার করতে হবে। যখন কথা বলছে তখন মহাপ্রভু বলছেন তো আশ্চর্য কেন হচ্ছে তুমি হরিদাস? মাতাল কাছে গেলে তারা কোথায় যাবে? ও নিতাই থেকে মাতাল, ও বন্ধ পেয়ে গেছে, তার কাছে গিয়েছে, মাতাল কাছে যাবে না। আর যখন ভক্তরা শুনেছে নিত্যানন্দ চাইছে হরি জগাই মাঝে উদ্ধার পাবে, তো সবাই আনন্দে হরি বল হরি বল হরি বল। বৈষ্ণব বলেছে ও নিত্যানন্দ প্রভু ইচ্ছা হয়েছে জগাই মাথায় উদ্ধার হবে, তার মাথার উদ্ধার হয়ে গেল।
দেখো না 2-3 দিনে মাথা মুন্ডন করে এখানে এসে বসে থাকবে, তারা আলোচনা করেছে। তারপরে নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুরকে অদ্বৈত আচার্যের কাছে গিয়েছে, বলছে অদ্বৈত আচার্য একটু মহাপ্রভুকে বুঝিয়ে বললো, আমি আর যাবো না। তখন অদ্বৈত আচার্য বুঝিয়ে বলেছে, বুঝে নিজে পরে আবার গিয়েছে, আবার গিয়েছে প্রচার করে ফিরে আসছে এই গঙ্গার ঘাটে। হেঁটে হেঁটে আসছে, আওয়াজ হচ্ছে, তো জগাই মাথায় সেখানে। জগাই মাথা বলছে কে রে কে রে? তো নিত্যানন্দ বলছে আমি। তুমি কে? আমি অবধূত। নিত্যানন্দ বলছে আমি অবধূত। তো জগাই মাথা বলছে ও তুমি সেই অবধূত না, কালকে পালিয়ে গেছিল? কালকে পালিয়েছে না, আজকে তো আমি তোমাকে ছাড়বো না। হ্যাঁ, তোমাকে আমরা আজকে ছাড়বো না। তো নিত্যানন্দ কি বললো? বললো হ্যাঁ হ্যাঁ, কালকে তো পালিয়ে গেছিলাম, আমিও তোমাদেরকে আজকে ছাড়বো না। কালকে না পালিয়ে গেছিলাম, আজকে কিন্তু ছাড়বো না। তারপরে সাহস করে নিত্যানন্দ গিয়ে বলছে তো যাই করো, হ্যাঁ তোর এবার হরে কৃষ্ণ নাম করো। যখন হর নাম করতে বলতে তখন কি হলো? কলস দিয়ে মারলো। কে মারলো? মাধায় না জগাই? না জগাই না মাধাই? মাধাই না জগাই? বহু বছর ধরে বুঝতে পারতাম না কে মারলো, ক্লাসের সব ভুলে যেতাম যে মাধাই মারলো না জগাই মারলো। শেষে মনে রাখতে একটা সহজ উপায় করলাম আমি, মারিল মানে মাধাই, এটাকে ভাই মাধাই মারলো জগাই রাখিল। তো মাধাই মেরেছে, তখন নিত্যানন্দ সে মারছে, তবুও নিত্যানন্দ অত কৃপালো। তো নিত্যানন্দ কৃপা করে কি বললো? সবাই সারা বাংলায় এরকম লোক নাই যে জানে না এটা কি, এটা কি জোরে মারছি কলসির কোনা, তাই বলে কি সবাই জানে এটা নাকি? তো তখন যখন এরকম মারলো, রক্ত ঝরঝরে পড়ছে, তো এই সংবাদ পৌঁছে গেছে, কথা বলবে না। তো এই সংবাদ মহাপুর কাছে পৌঁছে গেছে। তো মহাপুর তখন চিৎকার করে সুদর্শন 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 বলে ডাকছে। সুদর্শন এসেছে, হ্যাঁ সুদর্শন তখন এসেছে, ঘর ঘর আওয়াজ করে আসছে। তো সবাই ভয় পেয়ে গেছে। তো জগাই বলছে, জগাই মাধাই মারার পরে জগাই বলছে আরে মাধাই দেখ দেখ কত ভালো সাধু, তুই তাকে মারছিস তবুও সে তোমাকে প্রেম দেবে বলছে। তখন জগাই খুব পরে নিত্যানন্দ খুশি হয়েছে। তার দিকে মহাপ্রভু সুদর্শন চক্র নিয়ে এসছেন। তো নিত্যানন্দ প্রভু জগাই মধ্যে মেরে ফেলবে। তো নিত্যানন্দ প্রভু সঙ্গে সঙ্গে মহাপ্রভু চরণ দুটো ধরেছেন। প্রভু আপনি কি করছেন? আপনি যুগ যুগ ধরে সুদর্শন চক্রকে ব্যবহার করেছেন অসুরকে বধ করতে। কেননা তখন কিছু অসুর ছিল, কিছু ভক্ত ছিল, কিন্তু এখন তো সবাই অসুর, তাহলে মারতে তো সবাইকে মারতে হবে। তাই কলিযুগে তোমার তো অস্ত্র সুদর্শন চক্র নয়, তোমার অস্ত্রের নাম প্রেম। তুমি সুদর্শন দিয়ে অসুরকে বধ করতে আসো না, তুমি প্রেম দিয়ে আসুরিক প্রবৃত্তিকে বধ করতে এসেছ। এর কথা প্রসঙ্গে নিত্যানন্দ বলছেন মাধাই মারিল জগাই আমাকে রক্ষা করো। মহাপুরুষরা শুনেছিল, ও জগাই তুমি আমার নিতাকে রক্ষা করেছ, তুমি আমাকে কিনে নিয়েছ, তার সঙ্গে আলিঙ্গন করছে। মাধাই তোকে আমি মারবো, আজকে তোকে আমি ছাড়বো না। হ্যাঁ তুমি আমার নিতাইকে মেরেছে, তোকে আমি মারবো। তো মাধাই বলছে, মাধাই তো ভয়টা পেয়ে গেছে, না না আমাকে ক্ষমা করে দাও, তোকে ক্ষমা হবে না, হ্যাঁ তোকে আমি উদ্ধার করবে না। তখন মাধাই বলছে আমাকে কেন উদ্ধার করবে না? তো মাধাই তো ছিল ব্রাহ্মণ ঘরের ছেলে, তার নাম কি ছিল? মাধবানন্দ। আর জগাইয়ের নাম ছিল জগদানন্দ মাধবানন্দ। জগদানন্দ ব্রাহ্মণ ঘরের ছেলে। তো বলছে আমি তো পুরাণে পড়েছি যে তোমাকে যে মারতে আসে বড় বড় অসুর, তাদেরকে তুমি উদ্ধার করলো, মুক্তি করলো দিল, তা আমি মুক্তি পাবো না? তখন মহাপ্রভু বলছে হ্যাঁ, ওই অসুরেরা আমাকে মারতে এসেছিল, তাই আমি ওদেরকে মুক্তি দিলাম, কিন্তু তুমি তো আমার ভক্ত নিতাইকে মেরেছ, তাই আমি তো তোমাকে মুক্তি দিতে পারবো না। তখন
কি হবে না, নিতাই যদি তোমাদেরকে ক্ষমা করে তাহলে তো নিতাইয়ের চরণ ধরো। তো সঙ্গে সঙ্গে মাথায় গিয়ে নিতাইয়ের চরণকে বলবো আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। নিতাই ক্ষমা করবে কি? বলছে না না, ক্ষমা কি করবো, হ্যাঁ তোমার কোনো অপরাধই হয় না। তখন নিতাই বলছে মহাপ্রভুকে আপনি কৃপা করে ওকে প্রেম দেন। তো কি করে প্রেম পাবে, অত বড় পাপী? তো নিতাই বলছে আমি পূর্বজন্মে যত পুণ্য করেছি সব পুণ্যকে দিলাম, আপনাকে প্রেম দিয়ে দেন, হ্যাঁ সব পুণ্য দিয়ে দিলাম। তো মহাপ্রভু বলছে যা, হ্যাঁ তো মহাপ্রভু বলছেন যা তোমরা স্নান করে আসো। স্নান করে মাথা মুন্ডন করে আসো। বলছেন যা পাপ করেছো করেছো, আরো করবে না, তোমাদের পাপ সব আমি নিয়ে নিলাম, তোমাদের আর পাপ নেই। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ অহম তং সর্বপাপেভ্যো মোক্ষয়সে। আমি পাপ নিয়ে নিলাম। তো সবাই তাকিয়ে আছে মহাপ্রভুর দিকে, সত্যি কি পাপ নিয়ে নিলাম? আমি যে আপনাদের বলি তোমরা তো সব পাপ নিয়ে নিলাম, ঠিক কি বল? তো মহাপ্রভু দেখে মুখটা বুঝতে পারছে এদের বিশ্বাস আছে না পাপ নিলাম। মহাপ্রভু কি করছে, তার শরীরটা পুরো কালো হয়ে গেছে। হ্যাঁ দেখো পাপ নিয়ে নিয়েছে না। আমার মনে আছে আমার মা বলছিল যে কোন লোক মরে না তো বাড়ির লোকেরা মনে করে বহুত পাপ করেছে, তো ব্রাহ্মণকে ডেকে গাভী দান দেবে, সোনা দান দেবে। একদিন একটা ব্রাহ্মণকে ডেকেছিল, গাভী দান দিল, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণটা কালো হয়ে গেল, পাপ নিল। হ্যাঁ তো মহাপ্রভু কি কালো হয়ে পাপ নিয়ে কালো হয়ে যাবে? তো অপাপবিধ নাকি পাপ ধরতে পারে তাকে? সবাইকে প্রত্যয় করবার জন্য কালো হয়ে গেছে শরীরটা। তো মহাপ্রভু জিজ্ঞাসা করছেন ভক্তদেরকে, সব ভক্তরা বসে আছে, আমাকে দেখতে কেমন লাগে? তো মহাপ্রভু হে গৌর, ভক্তরা বলছে হে গৌর সুন্দর, আপনাকে দেখতে শ্যাম সুন্দর মতো লাগে। তারপর জগায় বাঁধে উদ্ধার হয়ে গেল। তো জগায় বাঁধে সেবা সঙ্গে চলে আসলো। সন্ধ্যায় সব ভক্তরা এসে গেছে। এই দুইজন সাদা কাপড় পরে মাথা মুন্ডন করে একদম চকচক দেখতে বসে আছে। আর সোমবার যখন পৌঁছে গেছে নবদ্বীপে, সারা নবদ্বীপের লোকেরা এসেছে, বিশ্বাস করতে পারে না জগাই মাথায় কি বৈষ্ণব হয়ে গেল। শুধু নবদ্বীপ না, সারা ব্রহ্মাণ্ড থেকে সমস্ত দেবতারা তার রথে আরোহণ করে আসছে। অন্তরিক্ষে জগাই মাথাকে প্রণাম করছে সবাই। জগাই মাথাকে প্রণাম করে তাদের রথে করে সব ফিরে যাচ্ছে। রথে করে ফিরে যাচ্ছে, সব দেবতারা দেখলো এক জায়গায় যমরাজের রথটা চলছে না, আকাশ আটকে গেছে। তো কি হলো যমরাজের? টায়ার পাংচার হয়ে গেল না ডিজেল শেষ হয়ে গেল? তো সে সমস্যা তো নেই, কি ব্যাপার? তো সবাই দেখতে হয়েছে। তো এসে দেখছে যমরাজ মূর্ছা হয়ে পড়ে আছে, আর চিত্রগুপ্ত সেখানে বসে আছে। কি ব্যাপার চিত্রগুপ্ত, কেন কি হল যমরাজের? চিত্রগুপ্ত বললো দেখুন আমরা জগাই মাঝে উদ্ধার দর্শন করে আসছি, যমরাজ আমাকে জিজ্ঞাসা করলেন তারা কি পাপ করেছে, কি পুণ্য করেছে, কার ফলে এত প্রেম পেয়ে গেল। তো আমি বললাম হে যমরাজ, পুণ্য ব্যাপার কি বলছো? এরা অত পাপ করেছে আমার গোডাউন একদম ভর্তি আছে, 1 লক্ষ লোক যদি 1 মাস পড়বে শেষ করতে পারবে না, মানে অত লেখছে। আর চিত্রগুপ্ত বলছে এই দুজন অত পাপ করতো, মানে জমালয়তে কিছু লোক আছে তার লেখে বসে বসে, আর কিছু রিপোর্ট দেবে, রিপোর্ট রোজ রিপোর্ট দিচ্ছে, এ করছে সে করছে, লেখে লেখে হাত ব্যথা হয়ে যায়। অত হাত ব্যথা যায় রিপোর্ট, তাদেরকে ভাই বেটারা কি করছে তোমরা অত রিপোর্ট নিয়ে এত লিখতে পারছে না। আর আমরা কি করবো, ওরা পাপ করছে আমরা কি করবো? কত না পাপ করতো, তো অত বড় পাপ করতো। তো যখন যমরাজ শুনেছে অত বড় পাপী, অত বড় পাপী, কোথা থেকে ভগবান আসলো যে পাপ থেকে যে উদ্ধার করলো তা নয়, মুক্তি দিল তা নয়, বৈকুণ্ঠ দিল তা নয়, ব্রহ্মার দুর্লভ বস্তু কৃষ্ণ প্রেম পেয়ে গেল। এই মহাপুরুষ দয়ার কথা চিন্তা করে সঙ্গে সঙ্গে মূর্ছা হয়ে পড়ে গেছে। চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করলে চিত্তে পাবে চমৎকার। কত বড় পাপী ছিল জানো? গুরু মহারাজ বলছিলেন এইরকম পাপ নেই এই জগাই মাঝে করে না। কিন্তু অত বড় পাপী হলে কি হবে?
প্রতিদিন কিন্তু সকালে পুরাণ পাঠ করত। পুরাণ না পাঠ করলে হতে পারবে না। পুরাণ কেন পাঠ করত? পুরাণ পাঠ করে খুঁজতো কত প্রকারের পাপ আছে। পুরাণে বলে না এই পাপ করা আছে, লিস্ট করতো কত প্রকার পাপ আছে। তো বেরিয়ে যাবে, যেদিন অনেক পাপ হবে, ও আজ দিনটা ভালো কেটেছে। যে পাপ হবে না, আজ দিনটা বেকার হয়ে গেলে আমার পাপ হলো না, এইরকম পাপই ছিল। সেই পাপীকে এই নিত্যানন্দ প্রভু উদ্ধার করেছেন। মহাপ্রভু উদ্ধার করতে চায় না, কিন্তু নিত্যানন্দ প্রভু কৃপা অনুরোধে মহাপ্রভু তাকে উদ্ধার করেছেন। তো জগাই মাধাই সাধু হয়ে গেছে, কিন্তু মাধাইয়ের মনে আর সুখ নেই। কারণ সাধু হয়ে যাওয়ার পরে না আরো দুঃখটা অনুভব করছে, কত বিরাট ভুল আমি করলাম, আমি নিতাই কপালে আঘাত করলাম। জব করছে, মনে আর সুখ নেই। তো একদিন হঠাৎ নিরিবিলি জায়গায় নিত্যানন্দ প্রভুকে দেখেছে, আর সঙ্গে সঙ্গে তার চরণটা ধরেছে। কি আমি করলাম, খুব কান্নাকাটি করছে, অত বড় অপরাধ করলাম। তো নিত্যানন্দ প্রভু কি বলছেন জানা? নিত্যানন্দ বলছেন, দেখো তুমি যে আমাকে আঘাত করেছ, আর তুমি কিছু মনে করো না। তুমি যে আমাকে আঘাত করলে, আঘাতটা কিরকম জানো? ঠিক মার কোলে বসে বাচ্চা মাকে লাথি মারে, পায়খানা করে, পিছাপ করে, মার কি কষ্ট হয়? মায়েরা কষ্ট হয় না, আনন্দ বাদ হয় না? হ্যাঁ, আনন্দ হয় না? তো নিত্যানন্দ প্রভু সেরকম বলছে, তুমি যে আমাকে আঘাত করেছ, আমাকে মা কোলে শিশুর যেরকম শিশু ছোট লাথি মারলেও তাকে মলম দিতে তার আনন্দ হয়, আমার কোনো সেরকম দুঃখ হয় না, আনন্দ হয়েছে। আমার কোনো অপরাধ নেই না। তখন মাথায় বলছে, সে নাই আপনি ক্ষমা করে দিলেন, আপনাকে তো জানলাম, কিন্তু এই ঘাটে বসে কত লোকের চরণে আমি অপরাধ করেছি, তো সীমা নেই। আমাদের চিনি না কার কাছে কি অপরাধ করেছি, সেখান থেকে কি মুক্তি পাবো? তো নিত্যানন্দ বলেছেন যে তুমি একটা কাজ করো, এই কোদাল নিয়ে এই ঘাটটাকে পরিষ্কার করো, সমান করো, ঘাট তৈরি করো। তুমি যে চিনো না, যারা যারা আসবে এই ঘাটে স্নান করবে, তোমার সেবা দেখে তারা খুব খুশি হবে। হ্যাঁ, তখন তুমি কি হবে? অপরাধ থেকে মুক্ত পাবে। এইভাবে জগাই মাধাইকে উদ্ধার করেছেন এই নিত্যানন্দ প্রভু। নবদ্বীপে আরো বহু সুন্দর সুন্দর লীলা হলো। মহাপুরুষ সন্ন্যাস নিয়েছেন, 5 জনকে জানিয়েছেন নাকি? তার ভিতরে একজন ছিল নিত্যানন্দ প্রভু, চন্দ্রশেখর আচার্য, সচী মাতা, আর কাকে? হ্যাঁ, গদাধরকে জানিয়েছেন। তো নিত্যানন্দ প্রভু সন্ন্যাস যখন মহাপ্রভু কণ্টক নগরে গেছেন, নিত্যানন্দ প্রভু গিয়েছেন, আর মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে এসছেন কোথায়? বীরভূম জেলায়, না রাঢ় দেশ, এইদিকে এসছেন, যাবে বৃন্দাবনে যাবে। আর নিত্যানন্দ ভুলিয়ে টুলিয়ে গঙ্গায় নিয়ে গেছে, বলছে এটা যমুনা। তারপরে সেখান থেকে করে নৌকা করে শান্তিপুর নিয়ে গেছে নিত্যানন্দ প্রভু। অদ্বৈত আচার্য বাড়িতে 10 দিন থাকলো। নিত্যানন্দ প্রভু মহাপ্রভু 10 দিন থেকে সব নবদ্বীপবাসীরা সচ্চিমাতা আসলো, দর্শন করলো। 10 দিন সচ্চিমাতা নিজের হাতে রান্না করে মহাপ্রভুকে খাওয়ালো। তারপরে নিত্যানন্দ প্রভু 4 জন গেল মহাপ্রভুর সঙ্গে। কে? নিত্যানন্দ প্রভু, দামোদর পণ্ডিত, গদাধর, জগদানন্দ। এই 4 জন হয়, এই ছত্রভোগ হয়। তার সুবর্ণরেখা নদী পেরিয়ে যাচ্ছে পুরী থেকে। একদিন মহাপ্রভু দণ্ডকে ধরতো, জগদানন্দ রক্ত বানায়, হ্যাঁ, ধরে রাখতো। জগন্নাথকে দণ্ড দিয়ে মহাপ্রভু গিয়েছেন নদীতে স্নান করতে। নিত্যানন্দ বই এসেছে, ওই দণ্ড আমাকে দাও। আরে দণ্ড, তুই অত বড় হয়ে গেছিস? হ্যাঁ, যে প্রভুকে আমি মাথায় বসাই, সে প্রভুকে ধারণ করে রাখি, তুমি তার মাথায় বসবে? ও তোমাকে ঘাড়ে ঘাড়ে ঘুরে বেড়াবে? তুমি অত বড় হয়ে গেছিস? আর বলে রেগে সে দণ্ডকে 3 ভাগ করে জলে ভাসিয়ে দিয়েছে। জগন্নাথ, আরে রে কি করলে, কি করলে? মহাপ্রভু আসলে আমি কি করবো? মহাপ্রভু এসে জগন্নাথ বলছে, আমার দণ্ড কোথায়? না, আপনার দণ্ড অবধূতকে দিয়েছিলাম, অবধূত ভেঙে দিয়েছে, ভেঙে ভাসিয়ে দিয়েছে। তো কি হলো সে পাপ?
আমার দণ্ড কি হলো? আরে দণ্ড কি হলে জলে ভাসিয়ে দিলাম। হ্যাঁ, আরে আমার ধন্যাস দণ্ড, আরে আমার ঘর বাড়ি পুত্র পর্যন্ত সব ছাড়লাম, এই একটাই সম্পদ ছিল দণ্ড, সেটা তো জলে ফেলে দিলাম। আর একটা বাঁশের দণ্ড কি আছে, এটাকে বাঁশের অভাব আছে নাকি? আরে যে ব্রহ্মাবিষ্ণু মহেশের অবস্থান করেন, তখন মহাপ্রভু অত রেগে গিয়েছেন, যা তোমাদের সঙ্গে আগে থাকো না, তোমরা আগে যাও আমি পরে যাবো, না তো আমি আগে যাবো তোমরা পরে যাও, কি চাও তোমরা? তো সবাই বলছে মহাপ্রভু আপনি আগে যান। মহাপ্রভু গিয়েছেন, যাবে কি সে নীলচক্র দর্শন করে মূর্ছা হয়ে যাচ্ছে, গোপালকে দর্শন করছেন, আবার দাঁড়াচ্ছে, এরকম দণ্ডবোধ করতে 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 পুরী মন্দিরে একাশে পৌঁছে সে জগন্নাথকে দর্শন করেছেন। পুরী মন্দির কারা কারা দর্শন করেছেন? কি কি দর্শন করেছে মন্দির ভিতরে? কোন ঠাকুর আছে? বলদেব, সুভদ্রা, জগন্নাথকে দর্শন করেছ? কি রকম দেখতে? হ্যাঁ, বড় কালো মুখ, চোখা হাত নেই, কিন্তু মহাপুরুষ এরকম দর্শন করে না। মহাপুরুষ সবসময় শ্যাম সুন্দর রূপ দর্শন করতেন। আর দেখে